আদম নবী বলবে নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি, জাকারিয়া নবী বলবে নাফসি নাফসি, ইউনুস নবী বলবে নাফসি নাফসি, ইয়াহিয়া নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি। সব নবী নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর কেডা? 1 নম্বর হলো ন্যায় বিচারক। যারা ন্যায় বিচার করবে এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 2 নম্বর কেডা? 2 নম্বর যার মনটা বাজারে টিকে না, যার মনটা মসজিদে গেলে আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যায়। বড় দুঃখজনক হলো সত্য, বর্তমানে বাজারে লোকের অভাব নাই, মসজিদে মুসল্লির ধৈর্য নাই। কথা কোন ঠিক কিনা? আর চেহারা আলোকিত হবে মা বাবার খেদমত যারা করে। এখন প্রশ্ন করবেন হুজুর কার চেহারাটা অন্ধকার হবে? ওই চেহারাটা অন্ধকার হবে যাদের, এরা যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সঙ্গে শরীক করে, বান্দার হক নষ্ট করে খায়, ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা অলির বিরুদ্ধে কথা বলে, যারা মার বুকে লাথি মারে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মানুষের হক মাইরা খায়, তাদের চেহারাটা হাসরের ময়দানে অন্ধকার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। ইমানদারদের বগলের তলে একটা বাতাস লাগবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই বাতাসটা লাগার পরে একসাথে ইমানদাররা ইন্তিকাল করবে, জান্নাতের গালিচায় ঘুমিয়ে যাবে। আর কিয়ামতের ভয়াবহতাটা দেখবে শুধু কাফেররা। তো কাফের হবেন না, নাস্তিক হবেন না, মুরতাদ হবেন না, বেঈমান হবেন না, নাফরমান হবেন না। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। যেই কবরে আপনার বাপ যাবে না, যেই কবরে আপনার আপনজন থাকবে না, ওই কবরে আপনার আপন হবে রাহমাতুল লিল আলামিন। তো সেই নবীর শান শুনলে আপনার চলে কেন? তাহিরিকে রূপবানের গান গাইতে আসছে, ছায়াছবির গান গাইতে আসছে, বাধা হবে কেন? মিলেমিশে থাকেন, দেশটা সুন্দর হবে। আমি দেশকে ভালোবাসি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। আমি বাংলাদেশের ধর্মের জায়গাটাকেও সম্প্রীতির মডেল বানাতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে বাংলাদেশকেও সম্প্রীতির মডেল বানাতে চাই, যেখানে উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান বাস করতেছে, যার যার ধর্ম পালন করছে, করুক গা। আমি আমার ধর্ম পালন করব। আফসোসটা হলো সেখানে কারবালার ঘটনা ইহুদিরা ঘটাই নাই, কারবালার ঘটনা খ্রিস্টানরা ঘটাই নাই, কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু গোসল কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া হুসাইনের গলায় ছুরি চালাইয়া দিছে একদল মুনাফিক মুসলমানরা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? রাগ করে বলছি না, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, এক একজন ইসলামকে এক একভাবে লালন করে, আমি এক একভাবে পালন করি। আমি এক একভাবে, আমি আমার মতো নিজস্ব চিন্তা চেতনায় আমি ধারণ করি ইসলামকে। আফসোসটা হলো সেখানে আজকে ফিলিস্তিন নির্যাতিত, আর তোমরা ফুট্টু ফুট্টু করে মাহফিল বন্ধ করে দিবা। আরে ইসলামের ইতিহাস কি বলে? ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে, আমরার কারণে। আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারি। আজকে যদি ইরানের মতো
বাজান আমার মায়া লাগে, আমার মায়া লাগে। দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চারা মরুভূমির থেকে ঘাস তুললা মাটি সহকারে ঘাস খাইতেছে ফিলিস্তিনে। আমার কষ্ট লাগে, আপনার না লাগতে পারে। আমার যদি এই তৌফিক দিত আমি ডাইরেক্ট খ্রিস্টান গান লয়ে নামতাম। আমার যদি সুযোগটা থাকতো, যদি আলি ওই রাস্তাটা যদি সিলেট বা আশেপাশে হইতো, কোন সময় গেলে মেজালাম বলে দেহটা যেমন তেমন, কলজাটা খারাপ না, এখনো মনটা চাই জায়গা ফিলিস্তিন, যাই ইসরায়েলের গুন্ডাদেরকে সাইজ করি। আজকে আমরা মুসলমান নিজেরা এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই, এই জন্য আজকে আমাদের এই অবস্থা, নাইলে আমাদের অবস্থা এমন হতো না। আঙ্গুল দেওয়া দিয়ে বন্ধ করেন। আজকে আমি প্রথম বলছিলাম যে এই মসজিদের ইমাম খতিবগুলো দেখতে ভালো লাগছে, এক একজন আমার সাথে আকীদারও মিল নাই, নাম কিন্তু দিয়েছেন ঠিকই। আমি মনে করি আর এটা তো ঠিক, এই জন্য তো ধন্যবাদ দিলাম প্রথমে। জামাল ভাই তো মানুষ সুন্দর, মন তো সুন্দর, আমার ভাই তো। আমরা আবার মারফতি ভাই সবসময় আমরা সাথে লেনদেন যোগাযোগ আছে। মারাবাজরে ঘর ভাইরা আমার, এই ইমাম এই খতিবগুলো একসাথে স্টেজ আসলে কেমন লাগলো? এলে আইতো না, আইসে কম আইসে। আবার জামাল ভাই এটারে আরো বড় করে করবেন, সব হুজুরের আইনা বইবেন। আবার পর আমি কম হইলে আমরা বুঝাই নিন, নাইলে আপনারা বুঝাই। জাবেদ ভাই কি করে? জাবেদ ভাই কথা ঠিক আছে নি? ওইলে আমারে বুঝাই নিবেন, নাইলে আপনারা বুঝাইবেন। একটা তুইব সব মিলা জিলা লন ফিলিস্তিন যাই, না যাইতে পারলে টাকা পয়সা যাও আছে দূতাবাসে নিয়ে দেই, প্যালেস্টাইন দূতাবাসে, এখান থেকে খাবার ফিলিস্তিন পাঠাবো। আর রাতের অন্ধকারে আমরা হুজুররা মিললে তাহাজ্জুদের নামাজ পড়া, সালাতুত তাসবিহ নামাজ পড়া, চোখের পানি ফালাইয়া তাদের জন্য দোয়া করব। এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন। সুৎকুরের বিরুদ্ধে কইও, সুৎকুরে সাইজ করতে আমার যে আরাম লাগে। একটু পরে ধরুন, মাঠটা পড়ছি না, আমি তো কম মানুষ দেখে অভ্যাস নাই। হ্যাঁ ঠিক আছে, তো এবার বোঝা যায় এখন মোটামুটি একটা নমুনা হইছে। আমি যতটুকু ওয়াজ করছি, আপনি কি মনে করেন না যে ভালো ওয়াজ করছি? আমি কি কাউরে সার দিয়ে কথা কইছি? তাহিরি কি সার দিয়ে কথা কর? যাক ভাইয়ের আমার, আমি বিজয়নগর, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর, আমরা এক আসন, ঠিক না? আমরা মিলেমিশে থাকতে চাই, চাই কি চাই না? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলেন তিনি লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, অবশ্যই তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিন। লা রাইবা ফীহি,
যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। একত্রিত করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা, কেমন হবে, ইজা, যখন জামানাহুম, তাদেরকে একত্রিত করা হবে, লিয়াউমিন, ওই দিনের মধ্যে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। ওই দিনটার নাম হলো কিয়ামতের ময়দান। জোরে কন্না ঠিক কিনা? ওই ময়দানটা আল্লাহ কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, দুনিয়ার জমিনে মানুষ যা কিছু করেছে সব কিছু সম্পূর্ণ পূর্ণভাবে তাদেরকে প্রদান করা হবে। যাররা যাররা পরিমাণ যারা ভালো কাজ করবে, যাররা যাররা পরিমাণ যারা মন্দ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের প্রতিদানগুলো আল্লাহ নিজে দিবেন, আবার মন্দ কাজের প্রতিফল বান্দাকে দান করবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সেই দিনটা কেমন হবে, যখন তাদেরকে একত্রিত করা হবে ওই ময়দানে, যেই ময়দানের নাম হলো কিয়ামতের ময়দান, যেই ময়দান সম্পর্কে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। পাপ পুণ্যের হিসাব হবে ওই ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন নিয়ে দিবে, ওই দিনটা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউকবালু মিনহু শাফাআহ, ওই কঠিন ময়দানকে ভয় করো, যেই দিন কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। ওই দিনটাকে ভয় করো। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, যেই দিন কাহারও কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা হুম ইউনসারুন, আর ওই দিন বান্দারা কাহারও কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হচ্ছে বুঝতে? কোরআন শরীফ পড়ে ওয়াজ করলে শুনতে কি খারাপ লাগে? আমি আরো টান দিয়ে দিয়ে পড়তাম, গরম বেশি তো এই জন্য দিচ্ছি না, আপনারা অস্থির হয়ে যাবেন। লাগতো? হ্যাঁ, অসুবিধা? ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে এই পরিশ্রম, এই ঘামের ফোঁটাগুলা যেন মিজানের পাল্লায় উঠে। আমিন কন, আরো জোরে কোন আমিন। আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু wujuhun wa taswaddu wujuh, ওই দিনটা যেই দিনের ভিতরে মানুষ হাসরে ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে। ওই দিন কাহারও চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহারও চেহারা একেবারে অন্ধকার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর কার চেহারা আলোকিত হবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কার চেহারা আলোকিত হবে? যারা আল্লাহর ইবাদত করে। কার চেহারা আলোকিত হবে? যারা নবীকে জানার চাইতে বেশি ভালোবাসে। কার চেহারা আলোকিত হবে? আউলিয়া কেরামকে যারা অনুকরণ করে। কার চেহারা আলোকিত হবে? মা বাবার খেদমত যারা করে। এখন প্রশ্ন করবেন, হুজুর কার চেহারাটা অন্ধকার হবে? ওই চেহারাটা অন্ধকার হবে যাদের, এরা যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সঙ্গে শরীক করে, বান্দার হক নষ্ট করে খায়, ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা অলির বিরুদ্ধে কথা বলে, যারা মার বুকে লাথি মারে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মানুষের হক মাইরা খায়, তাদের চেহারাটা হাসরের ময়দানে অন্ধকার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাইলে রাস্তা কি একটা না দুইটা?
আরো জোরে করে, একটা না দুইটা? একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে ও বান্দা, যেই পথে চললে যেটা কল্যাণকর, যেটা ভালো, সেই রাস্তায় তোমরা চলবা, আর যেই রাস্তাটা মন্দ, এই রাস্তা দিয়ে তোমরা কখনো যাবে না। কারণ ভালো রাস্তাটা হলো আল্লাহর রাস্তা, আর মন্দ রাস্তাটা হলো শয়তানের রাস্তা। এই জন্য আমরা সব সময় নামাজে দাঁড়াইলে আমার আল্লাহরে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন, চলি। প্রিয়জন মানে আল্লাহর ওলিগণ। শাহজালালকে প্রশ্ন করি, বাবা শাহজালাল, আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন অনেক বছর আগে। আমাদের দেশে 40 বছর 10 বছর পরে কবরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। 750 বছর পরও আপনার রওজাটা কেন এখনো জিন্দা রয়েছে? শাহজালাল উত্তর দিবেন, আমি শাহজালালের জীবনটা দুনিয়াতে থাইকা নবীর মহব্বতে কুরবান করে দিয়েছিলাম। এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজাটা জিন্দা রয়েছে। এই জন্য যুবক ভাইরা, পচা বীজ চিনেন আপনারা? পচা বীজ মাটিতে লাগালে কি গাছ উঠবে? না। কথা বলেন না কেন? এই ছেলে, এইটা কে কে এটা? কি তুমি কোথায় যাচ্ছ? এটা দেয়া তো সবাই খা, পানি খা, দাও, যার খেলা একা খাও, দাও একটু দাও, আস্তে আস্তে খাক খাক দে। দেখ আমি খেতাম না, আমি বললে মরম, যা চিন্তা করিস না। মার হাবা কোন কি লেগে কষ্ট হচ্ছে আপনারা? হ্যাঁ, আমার কথা কি খারাপ লাগতেছে? লাইনের বাইরে কথা বলতেছি কেন? লাইনের ভিতরে কথা বলতে হয়, কারণ লাইনের বাইরে কথা বলার অধিকার আমার বাবারও নাই। যদি আমার বাবাও যদি কোরআন সুন্নাহর বাইরে কথা বলে, আমি মানতে পারবো না। কথা কন ঠিক না বেঠে? একটু বলেন আমার সাথে। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো কবর। বাঁশি বাগানে তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও আয়, বলো ক্ষমা করে দিও তোমরা। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর
রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না। আমি বলছিলাম হাসরের ময়দানের কথা। ওই ময়দানে কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওই ময়দানে কাহারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আদম নবী বলবে নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি, জাকারিয়া নবী বলবে নাফসি নাফসি, ইউনুস নবী বলবে নাফসি নাফসি, ইয়াহিয়া নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি। সব নবী নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর কেডা? 1 নম্বর হলো ন্যায় বিচারক। যারা ন্যায় বিচার করবে এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 2 নম্বর কেডা? কয় 2 নম্বর যার মনটা বাজারে টিকে না, যার মনটা মসজিদে গেলে আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যায়। বড় দুঃখজনক হলো সত্য, বর্তমানে বাজারে লোকের অভাব নাই, মসজিদে মুসল্লির ধৈর্য নাই। কথা গণ ঠিক কিনা? বাজারের মানুষের কোনো অভাব নাই, মসজিদে মুসল্লি বসার ধৈর্য নাই, বারবারে গড়ির কাটার দিকে তাকায়। কিন্তু না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা গণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে, ঘর ভাল লাগে না, মসজিদ ভালো লাগে, বাজার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে। কিছু কিছু মুরব্বী দেখবেন শেষ রজনীতে আজান দিলে ঠাস করে উঠটা যায়, উজু কইরা সোজা মসজিদে চলে যায়। মুরব্বীরা ডাক দিয়া কয় এত তাড়াতাড়ি কেন মসজিদে যাইতেছেন? ওই মুরব্বী ডাক দিয়া কয় কেন যাই জানো নি? কারণ ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ নাই, মসজিদে গিয়া চুপ কইরা পয়সা থাকলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই জন্য যুবক আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে 1 নম্বর হলো আদেল ন্যায় বিচারক, 2 নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে। আবার এখানে আরেকটা ভাগ আছে, কই জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, জিকির শুনলে যার মনটা দিওয়ানা হয়ে যায়, জিকির শুনলে তার ভালো লাগে। আমার দেশে কিছু তরিকাপন্থী মানুষ আছে, দেখবেন জিকির করলে শরীরটা পাতলা হয়ে যায়। কথা গণ ঠিক কিনা? আরে আমি যখন জিকির করি অনেক মানুষকে আমি ভণ্ডামি করি, আমি যখন জিকিরে সামা গায়ে লোকেরা আমাকে মাজার পূজারি বলে বোলাই, কিন্তু না না, জিকির করলে কলবের খাদ্য হয়ে যায়। এই মাত্র চেয়ারম্যান বাইরে ঘরে মাছ দিয়া ভাত খাইলাম, দেশি মুরগি দিয়া খাইলাম, আবার গরমের ভিতরে ডাইলের ভিতরে আম দিয়া রাখছি, মাথাটা পুরা গরম। শান্তি লাগছে নিও হিসাব হুজুর, মানে ডাইলের ভিতরে আম দিয়া দেখে লুল পড়তেছে, জিপ বা ফেসাস কি লাগে বেড়া স্টেজ বিলে ভেঙে যেতেছে কেন? স্টেজটা বাংলে এমনি গেলাম আমার অবস্থা ভয়াবহ। মানে স্টেজ ভেঙে পড়লে সারা দেশ আউড়াই যাবো। এমনি একবার এই দিন আমি মরছি না কয় মিলে মরে গেছি। ফেসবুকে লেখছে তাহির হুজুর না ফেরার দেশে চলে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। হ্যাঁ আমার বাস এখান থেকে দেখ দোয়াটা ভালোই করছে, জান্নাতে যাইতে পারতে পারবি। কিন্তু তুই যে আমার যে জিন অবস্থা মেরে লেছ ফেসবুকে, এইটা হইন না কত মানুষ আমার ফোন দিতেছে। একবার আমার ফোন দিয়ে হুজুর আপনি বলে মারা গেছেন। আমি কে মারা গেলে তুই কথা কস কার সাথে? পুরো মাথাটা পুরো এলোমেলো হয়েছে কেন? আর অন স্টেজ ব্যাঙ্গে বললে শত্রুপুর কইব যে তাহিরের ব্যাঙ্গিয়া মাইরে দিছে। প্রেমের আগুন শুনেন শুনেন, আপনারা আমি বালা করে চিনি। কিছু ফুলাফান ঢুকছ আবার পাম্পমদা কইতাল্লা এটারে ফুজি করতা নিয়া, পরে ইউটিউবে সাইরা তোমরা করবা ব্যবসা আর আমার দিব বরাক বাস। এটা আমি বুঝ জ্বালাইছি বাজান। ওখানে আমি একটু আগের থেকে একটু বেউ বইছি, ঠিক আছে? হ্যাঁ বাজান, আমি যেইভাবে কথা কইতেছ একটু ওয়াশ করো। উপজেলা 22 পারতিনি? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মার্শাল এটা কি তা
মুফতি রিয়াজন বাড়ি সিরাজি বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী না? তো মাইক দিয়ে দোয়া চাইন একটু পরে। হ্যাঁ আচ্ছা, দোয়া চাইন, আপনারা চেষ্টা করে যান। আর 6 জন প্রার্থী হলে আমার অসুবিধা নেই, আপনারা চেষ্টা করে যাবেন। যে চেষ্টা করবো হ্যাঁ পাইব, বাজেট উপর ঠিক হইব। কথা কন ঠিক না বেটি? চেষ্টা করবো, ত্রুটি করেন না। কথা কন ঠিক কিনা? উপর থেকে ভাই চালা হইব। চেষ্টা না করে গর্ব থেকে লইব, চেষ্টা করেন। আমিও তো চেষ্টা করি। আমি কিন্তু দেখেন সুনামগঞ্জ যখন বন্যা হয়েছে, আমি কি গর্ব হয়েছি? কথা কন না, আমি গেছি কিনা? আমার যোদ্ধরা তৌফিক আছে, বস্তা কান্দলে নৌকা থেকে নামে পানিতে ভিজা গড়ে করে ত্রাণ দিয়েছি, দিছি কিনা? আবার কই চট্টগ্রাম, সাতকানিয়া, চক্রিয়া, চন্দনাইশ বৃষ্টির পানিতে ফেরে সব বাড়িঘর তলি পর্যন্ত হয়ে গেছে গা। রাত্রেবেলা দৌড়াই গেছি গা, যাইয়া গাছ গাঠটি কান্দ লয়ে লয়ে গরের মধ্যে নিয়ে দিছি। কইও আসলে খাওনটা বড় না, এরা আমরা দেখছে, দেখকে সেরে মনে শান্তি পাইছে। কথা কন ঠিক না বেটি? যে তাই রোজের চন্দনাইশ নিলে বাপরি বান্ডেল কয়েকটা কোন লাগে। আর এই তাই রোজের এমনি গেছে গা ঘরে ঘরে, এরা তো খুশি। আত্মহারা হুজুর আমরা মনে হয় যেন আপনারা ভাই আমরা অক্সিজেন পাইছি, আমরা যা আইসেন আমরা খুশি হয়েছি। আমার যদ্দুরা তৌফিক আছে আমি চেষ্টা করুন মানুষের বিপদে ফাঁসে দাঁড়াবেন। করোনার ভিতরে রাতের অন্ধকারে ঘরে গিয়া ঢুকে মানুষের খবর নিছি, চেষ্টা করি যদ্দুরা তৌফিক আছে ওদ্দুর। আরে দূরত্ব কোনো ব্যাপার না, যদি ভালোবাসা থাকে। এই বিপদ আজকে সাতকানিয়া, এই বিপদ আজকে এই সুনামগঞ্জ, কালকে কি বিপদ আমরা রাইতারা না? তো আমরা যখন বিপদে হ্যাঁ নাকি আর বইয়া থাকবো? আমার মানবিক কাজ করতে ভালো লাগে। ওই যে দেখেন একটা প্রস্তাবিত এবার কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ওই গেরারগাঁও বিজয়নগর জায়গাটা চিনচিনি? ওই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে জায়গাটা, খালি জায়গাটা, এটা কিন্তু আমি আসি মারহাবা জোরেগণ। এরা আমার চেয়ারম্যান বানাইছে। ওই যে দেখেন প্রস্তাবিত এবার কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমি চাই যে অন্তত মানুষের পাশে থাকার জন্য অন্তত খেদমত করব, যেন আমাদের এই রুগীরা যেন অন্ততপক্ষে ঢাকায় যেন অন্ততপক্ষে যে সেবাটা পায় তারা যেন এখানেই পায়। কথা কন ঠিক না বেঠে? আমি চেষ্টা করবো এখানে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। আমি আসি, আপনারা আমাদের নিজস্ব কিছু লোক আমরা শেয়ার নিচ্ছি কিছু, এবং আমরা এখন এটা নিচ্ছি কারণ কেন আমাদের নিজেদের লোক হলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এই জন্য আপনাদের দোয়াটা চাওয়ার জন্য ব্যানারটা লাগাই দিচ্ছি। মারহাবা জোরে গণ। এটা আপনারা কি রাগ করছেন? বিজয়নগর যদি একটা প্রতিষ্ঠান হয় এতে কি খারাপ হইব? এই জায়গাটা কি খারাপ নাকি? জায়গাটা সৌন্দর্য। তো এই জন্য এটা সবাই অন্ততপক্ষে যাদের আল্লাহ সুযোগ দিছে মানবিক কাজ করবেন, যুদ্র তৌফিক আছে, মানবিক কাজ করবেন ইনশাল্লাহ। আর চেষ্টা করবেন, আমিও চেষ্টা করতেছি। একদিন আল্লাহ পাক আমাকে এর চাইতে আরো বড় কিছু দিতে পারে কিনা বলেন? ইনশাল্লাহ। এবারও কাতার গিয়েছি না, সামনে আবার মিলাদুন নবীতে যামুগা, ওমানে যামু। ওমানে 15 দিনে 29টা মাহফিল লিখছি। মারহাবা জোরে করেন। এটা সাধারণ জিনিস না বাবা, বাংলাদেশে বয়ে ছিলেন, এটা ব্যাপার স্যাপার আছে। এগুলো প্রবাসীরা আমরা দেখলে পাগল হয়ে যায়। মারহাবা জোরে কন। আমরা প্রবাসী ভাইদেরকে দোয়া করি, কারণ এরা বেঁচে থাকলে বাংলাদেশটা বেঁচে থাকবে। কথা কন ঠিক না বেটে? এরা আমার বাংলাদেশের উন্নয়নের পেছনে রেমিটেন্স যোদ্ধা, এদেরকে স্যালুট জানাই। কথা কন ঠিক না বেঠে? তবে যাই হোক, দূরে যুবক ভাইরা আমার, মানুষের জন্য কাজ করা। ওই যে আমি বলছিলাম, যার মনটা মসজিদে পড়ে থাকে, জিকির শুনলে যার মনটা ফানা হয়ে যায়, এবং এবাদতের জন্য যার মনটা পাগল, এদের জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে আপনার তাদের মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আরে বড় করে বলে না সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার। এরপরে 3 নম্বরটা আমার তো আজকে দরকার ওয়াজের মাহফিলের সাথে এই একই হুজুর করে আসেনি। এই 3 নম্বর যে ওয়াজটা করবো এখন, যেটা বলবো এটা আজকের মাহফিলের জন্য খুব প্রাসঙ্গিক। 3 নম্বরটা হইল যারা দানশীল ব্যক্তি। যারা কি ব্যক্তি? ও এখানে একটা গজলের বই আছে, পারলে নিয়ে যায় আপনারা। এই যে রফিকুল ইসলাম সাহেব, এখানে সতরপুর নূরে মদিনা সুন্নি হাফিজে মাদ্রাসা কাসিনি। আচ্ছা, আজকে ফিলিস্তিনের জন্য কেডা কেডা দোয়া করে যাবেন? হাত তুলেন তো, হাত তুলেন, ছবি তুলেন। দুই হাত, দুই হাত, দুই হাত, দুই হাত। বিশ্বের মুসলিম এক হও, এক হও। বিশ্বের মুসলিম এক হও, এক হও। ফিলিস্তিনের পক্ষে মারহাবাগন। ফ্যাস লাগাইছ না কিন্তু আবার। কালকে ওই দুর্গাপুর গেছে মাহফিল করতে, একবার স্লোগান দিতেছে, ক ফিলিস্তিনে হামলা কেন? বিশ্ব মুসলিম জবাব দে। মুসলমান মারতাছে, মুসলমান বলে জবাব দিত। হ্যাঁ, জাতিসংঘ জবাব দে, মুসলমান জবাব দে। পরে হালকা একটা কমিটি হইলেছি, আল্লাহ বাঁচাইছে। যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষের ভিতরে ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ। তো তাহলে কিন্তু আর কেউ উঠতে না, আপনারা কিন্তু ওয়াদা করে লিয়েছেন।
অহন যে উঠবো মুরুখ বিলে সাইরা দিবেন, ফুলা বানালে জাতা মারা ধরবেন একবারে, ঠিক আছে? মুরুখ বিলে সাইরা দিন, আমার আব্বারা উঠলে সাইরা দিন, আর ফুলা বান উঠলে দৌড়েন। আমি একটু কথা বলি, এই আল্লাহ বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের মধ্যে ছায়া দিবে। এর মধ্যে 3 নম্বর হইল যারা দানশীল ব্যক্তি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মাউথটা কোথায়? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হুজুরে কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হযরত রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হুজুর আগমন, শুভেচ্ছার স্বাগতম। একটু এটা সামনে নিন, এটা ভেঙে যেতেছে সামনে, সকলে কোন আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজার? আর জোরে খুশি না বেজার? আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আল্লামা শাহ সৈয়দ মসুদুল্লাহ হুজুর কেবলা মাদ্দাজিল্লাহ আলী হুজুরের শাহজাদা তৌসিফুদ্দৌলা সাহেব তিনি এসেছেন। ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে, আমি আমার জেলার পক্ষ থেকে আমি শাহজাদা মহোদয়কে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তা আমি বলেছিলাম দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। এই মাদ্রাসাটা হয়েছে, আপনারা কি খুশি না বেজার? এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাকুক, আমরা চাই কি চাই না? যদি চান এই মাদ্রাসাটার জন্য আমার কিছু অর্থ লাগবে। জামাল ভাই কই? উপরে আসেন। এই মাদ্রাসাটার জন্য আমার কিছু অর্থ লাগবে। একটা লোক হাত তুলবেন, এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিবেন। একটা প্রেমিক হাত তুলবেন, সুন্নি। এই আল্লাহ পাক যারে তৌফিক দিছে এমন একটা লোক আছেন কিনা যে আপনি 20,000 টাকা দিবেন এই মাদ্রাসায়? শুনেন, আমরা কিন্তু ভয়ে মাদ্রাসা করি না, কারণ আমরা পাশে দাঁড়াইতে চাই। দাঁড়ান, এই লোকটার ওয়াজের শুরু থেকে দেখতেছি কাঁদতেছে, তার মন খুব নরম, সে বসে বসে মনটা খারাপ করে ফিরে আসে, ওয়াজ শুনতেছে। আমি কিন্তু প্রথম থেকে খেয়াল করছি। আপনার নাম কি বাবা? রুবেল। রুবেল, আমি 20,000 টাকা চাইছিলাম। জাবেদ ভাই? ও জাবেদ ভাই না, জাবেদ ভাই আপনি একটু বসেন। ঠিক আছে, ইনশাল্লাহ এটাই হবে, এটাই হবে, কিন্তু আপনি বসেন। জাবেদ ভাই, আপনি দিবেন, দেওয়ার মানসিকতা আছে, এবং আপনি যে দিবেন এটা আমরা বিশ্বাসও আছে, এবং এটাই সত্য। আপনি বসেন। রুবেল দিছে 20,000 টাকা। আপনার আব্বা আম্মা আছেন? হ্যাঁ, দুলুমিয়া বাড়ি কই? চতুরপুর। মাশাআল্লাহ, চতুরপুরে দুলুমিয়া। আপনার আব্বা আম্মা আসেনি? আল্লাহ দুলুমিয়া দিছে 20,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ওনার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দেন, এদেরকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে তাকে কোটিপতি বানান, যেন বারবার মদিনা যায় নবীরে সালাম দিতে পারে। বলেন আমিন। वो जाने वाले हाजी मरहबा जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा সালাম कहना। আল্লাহ পাক দুলুমিয়াকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক, আমিন কোন। আমিন। বসুন। আরেকজন 20,000 টাকা জাবেদ ভাই দিছে। হ্যাঁ জামাল ভাই, আমারও তো দোষ, আমি না 20,000 টাকা চাইছি। আমি যে 50 দিতে পাইলাম, আর বেশি দিব না কেন? রায়ন ভাই, আমি জাবেদ ভাইয়েরটা এক্সপান্স করলাম, এটা জামাল ভাই বুঝবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখন আরেকজন বলেন, হুজুর এ দুলুন মিয়ার মতন আমিও দিব 20,000 টাকা। শুনেন, এত লোক নিয়ে মা বাপের জন্য দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আর এই মাদ্রাসা দান করলে লস হবে না। এই যে ওয়াজ করছি না, হাসরের মাঠে দানশীল ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিবে। মারহাবা কোন। আরেকজন দেন 20,000 টাকা। আরেকজন দুলুন মিয়ার মতন এমন একটা প্রেমিক, দাঁড়াই যান।
মা বাপের জন্য 20,000 টাকা দিয়ে দেন, বিসমিল্লাহ। আর একজন দেন 20,000, আর দিতে হবে না। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। এক মাহফিলের এই ভাই টেহা দেয় না, পরে এমন দোয়া দিছিও, আমি কি আল্লাহ যারা টাকা পয়সা দেয় না এদেরকে টাকা পয়সা কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করো, ওইটা আমিন বলে। আর তুই দিয়ে আরেক সিনেমাও এটা বলে আমিন, টিয়া পয়সা কবর নিতে ভন্ডে আল্লাহ ও আল্লাহ। তো এইটা আজকে করণ লাগছে না, আজকে দুলন মিয়া দ্বারা ইজ্জত বাঁচাই দিছে, মারহাবা খ। আরেকজনদের হুজুর আমি দেবেন 20,000 টাকা, আর একজন দিবেন 20,000। এই একটা লোক দেখে যাই, আর একজন 20, একটা লোক বাবা 20,000 টাকা। বিদেশ থেকে আসছে একজন তরুণ যোদ্ধা, আপনি বলেন 20,000 টাকা আছে কেউ? নাই। আচ্ছা ঠিক আছে, 10-এর লাঠি 1-এর বোঝা, একজন দেন হুজুর আমি দিব 10,000 টাকা। একটা লোক দেন 10,000 টাকা, 20 চাইছি 20 পাইছি। একটা লোক দেন 10,000 টাকায়, 10,000 টাকা চাই মাদ্রাসার জন্য। কে দিবেন হাত তোলেন। আরে ব্যাগ নিয়ে যান, ভিতরে যান, ব্যাগ নিয়ে যান, যারা নগদ দিবে দিয়ে দিবে। আর একজন দেন 10,000, এই চতুর্ভুরের মানুষ, বিষ্ণুপুরের মানুষ, দেন 10,000 টাকা দেন, হাত তোলেন বিসমিল্লাহ করে। অনেক মা বোনরা আছে, এই অনেক মা বোনরা কিন্তু আছে। ছেলে এই আপনি কোথায় যাচ্ছেন বলেন, বলেন আপনি বলেন না। 1 নম্বর, আচ্ছা আপনি যান, অসুবিধা নেই, টাকা দিয়ে যান, ঠিক আছে? একবার টাকা সার্কেল উঠতেন না, চুল কালার করছেন না ফায়ালি রাস্তা। আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা গো। আমি কোম্পানি ঘোষণাটা পেয়েছি, এটার মধ্যে যে ব্যবসাটা হয় এখান থেকে 1 টাকা তারা ফিলিস্তিন অসহায়দের জন্য বরাদ্দ করেছে, মজু। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, গুড, মাশাআল্লাহ। একটু খাবো। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। এভাবে ঠিক বললে হবে না, হাত মুঠ করেন, নিচে রাখেন। আমি যখন কোনো ঠিক তখন এমনি ঠিক বলার পরে এমনি আওয়াজ দিবেন, দিয়ে আসেন, মনে করবেন যে সাফার ইসরায়েলের ইহুদির সাফার মধ্যে ঘুষি দিতেছে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা।